স্বাগত জানাচ্ছি সকলের বাড়ি নাম করা 100 বছরের যে পুরনো চামড়াপট্টি, অর্থাৎ যে জায়গাটিতে আজ থেকে 2 থেকে 4 বছর আগে আমরা দেখেছি বা আপনারা দেখেছেন যে চামড়া কিন্তু পিল করে, অর্থাৎ অনেক বড় বড় লবণ দিয়ে পিল করে রাখা হতো এবং এই চামড়াপট্টি কিন্তু ঐতিহ্যবাহী একটি চামড়াপট্টি যেখানে চামড়া রাখা হতো। কিন্তু এখন যে চামড়ার দাম, অর্থাৎ আমরা আজ থেকে কয়েক বছর আগেও দেখেছি যে চামড়া কিন্তু একটি চামড়া 1 থেকে 1,500, 2,000, 3,000 করে বিক্রি হয়েছে। হঠাৎ এই কয়েক বছর ধরে কিন্তু চামড়ার যে দর সেটি কিন্তু কমে গেছে এবং স্বাভাবিকভাবেই আমরা যেটি কথা বলে এটি জানতে পেরেছি যারা মূলত কোরবানি দিয়েছে তারা কিন্তু চামড়াগুলো বিক্রি করেছে, অর্থাৎ 1 লাখ টাকার গরু কিন্তু চামড়া আকার ভেদে কিন্তু গরুর দাম অর্থাৎ চামড়ার দাম নির্ধারণ করেছে এবং চামড়া কিনেছে। অর্থাৎ গরুর ক্রেতারা যেটি বলছে যে একদিকে চামড়ার দাম কম, অন্যদিকে কিন্তু গরু কোরবানি দিয়ে যে গরু কাটার যে মূল্য সেটিও কিন্তু দেখা গেছে। অর্থাৎ আমরা দেখেছি একজন ক্রেতা বলেছেন যে 1,60,000 টাকার গরু কিন্তু 15,000 টাকা কাটাই করতে দিতে হয়েছে কসাইদের। অর্থাৎ এই ক্রেতারা কিন্তু একদিকে চামড়ায় লস খাচ্ছে, অন্যদিকে কিন্তু গরু কাটার যারা লোক রয়েছে তারাও কিন্তু বেশি টাকা নিচ্ছে এবং এখানকার ব্যবসায়ীরা যেটি বলছে যে দীর্ঘদিন ধরে এই চামড়ার দাম কম থাকায় আমরা একজন এখানে একজন ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী যিনি এসে তার সাথে কথা বলতে চাই। 200 টাকা দিয়ে মাল কিনলাম 100 টাকা, এর আগে দাম 7টা মাল কিনে বিক্রি করে 700 টাকা লস করলাম। এইভাবে চামড়াপট্টির ব্যবসা হইলে কারণটা কি? কারণ এখন কথা নাই, দুটো একটা ঘর দিলে দাও, না দিলে নাই। কতদিন ধরে চামড়া ভালো করে মালটা শুরু থেকেই কিনি, 2-4টা কিনে আমি দিলাম। দর্শক শুনছিলেন একজন খুচরা ব্যবসায়ী। আমরা এখানকার একজন বড় ব্যবসায়ী রয়েছে চামড়াপট্টি, অর্থাৎ দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। আমরা যদি তার কাছে শুনতে চাই, এই যে ছোট ছোট ব্যবসায়ীরা অভিযোগ করছে যে চামড়ার দাম কম, অর্থাৎ 100 টাকা 200 টাকা কিনে নিয়ে এসে 100 টাকা দিয়ে বিক্রি করতে হচ্ছে আপনাদের কাছে, এই বিষয়টা কেন একটু বলবেন? এটা ভুল ধারণা। এটা করোনা মালটার দাম হলো 100-200 টাকা, লবণ দিয়ে 400 করোনা মাল। আমরা ভালো মাল কিন্তু 700-800 টাকা আর্টিস মালটা। কিন্তু সরকার যে আইডিয়াটা দিচ্ছে, যে ফুডটা দিচ্ছে, যদি মনে ওই দামে বিক্রি না হয় তাহলে কাঁচা পাটিরা মাঠে বাড়াবে, ক্ষতিগ্রস্ত হবে। কারণ 50-55 টাকা ফুড দিচ্ছে, 1 কেজি 50-55 টাকা ফুড দেয়, চামড়া হবে 20-22 ফুট, 1200-1000 টাকা দাম আসবে। কথা বলছেন, যেটা করোনা চামড়া এলে মঙ্গা 100-150 টাকা দাম। কথা বলছেন কি? সেক্ষেত্রে আগে কেমন দাম ছিল? আগে কি সরকার কোনো নির্ধারণ করে? সরকার নির্ধারণ করলে সরকার গুরুত্ব দেয় না। এই চামড়া যদি সরকার গুরুত্ব দিত, আপনার মিডিয়াতে বলি দেন মঙ্গা চামড়া কি গুরুত্ব দিত, সরকার মঙ্গার বাণিজ্য মন্ত্রণালয় মঙ্গা চামড়ার দাম নির্ধারণ করলো, ওরা তদারকি করে না। এই দাম বিক্রি হইতেছে কি না হইতেছে এটা কোনো তদারকি করে না। এই এখান থেকে শেষ, আজকে যা, তারপরে কোনো কাউকে পাওয়া যায় না। চ্যানেলের মালিকেরা যেগুলো পায় সেগুলোই কেনে, 10% টাকা দেয়, 20% টাকা দেয়, সিন্ডিকেট তো অবশ্যই আছে। এখন মাল সরকার দিচ্ছে 50-55 টাকা দেয়, এখন চ্যানেলের মালিক যদি আমরা 20 টাকা ফুট কিনবো, 30 টাকা ফুট কিনবো, ওইটাই নাই। সেক্ষেত্রে আপনারা এই যে লবণ দিয়ে রাখতেছেন, এই লবণ দিয়ে একটা চামড়ায় কতটুকু লবণ লাগে? এখানে তো বর্তমানে চামড়া আমরা 7 কেজি, 8 কেজি, 10 কেজি, 12 কেজি লবণ দেখেছি, 15 কেজি লবণ দেখেছি, 15 কেজি লবণ দেখেছি বুঝছেন। এমন আমরা 20 কেজি লবণ লাগতেছে। আমি মাদ্রাসা মাল নিচ্ছি 12-1300 টাকা, ওই মালটা লবণ দিলে ওই চামড়া লবণ দিয়েছি। সবচেয়ে বড় কথা কি, সরকার যদি এইটা পদক্ষেপ না নেয় চামড়া মাংস ধ্বংস হয়ে যাবে। দর্শক শুনছিলেন এখানকার খুচরা এবং পাইকারি ব্যবসায়ী দুজনেই কিন্তু বলছিলেন, তারা কিন্তু বলছিলেন যে দীর্ঘদিন ধরে চামড়া রেট করে দেওয়া যায় একটি দাম, সেই দামে কিন্তু এখানকার পাইকারি ব্যবসায়ীরা যেটি বলছে তাদের কিন্তু একটি দীর্ঘদিনের লস হবে এবং অর্থাৎ মুনাফা কিন্তু করতে পারবে না বলে জানিয়েছে। দর্শক আপনাদের যদি একটু দেখাই যে এখানে চামড়া ব্যবসায়ীরা কিন্তু এই যে একটি চামড়ায়
12 কেজি থেকে শুরু করে 15 কেজি 20 কেজি পর্যন্ত লবণ দিচ্ছে। অর্থাৎ ব্যবসায়ীরা যেটি বলছে, একদিকে যেহেতু চামড়ার দাম কম, অন্যদিকে আবার লবণ বেশি করে দিতে হচ্ছে। কারণ হলো চামড়া ব্যবসায়ীর একটা সিন্ডিকেট রয়েছে, এই সিন্ডিকেট কিন্তু তাদের ইচ্ছে মতো কেনে বলেই এখানকার যারা মূলত খুচরা ব্যবসায়ী বা ছোট ছোট ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু বাজারে ধস নামার চিন্তায় কিন্তু এই লবণ দিচ্ছে। অর্থাৎ দীর্ঘদিন যাতে থাকে এই লবণ, যাতে লবণ দেওয়া হয় এবং দীর্ঘদিন যাতে রাখা যায় সে কারণে কিন্তু লবণ দেওয়া হয়। অর্থাৎ বেশি করে লবণ দেওয়া হয়, যত দিন যাবে তত লবণের পরিমাণ বেশি হবে। এই জায়গা থেকে কিন্তু ব্যবসায়ীদের একটি ধস নামা বা লসের শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। অর্থাৎ এখানকার ব্যবসায়ীরা কিন্তু বলছেন যে যেহেতু চামড়ার দাম এবং চামড়া তুলনামূলকভাবে দীর্ঘদিন সংরক্ষণ করা হয় এবং সেখানে সরকারের নজরদারি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যে নজরদারি সেটি বাড়ানো উচিত এবং ট্যানারি মালিকদেরকে তদারকি করা উচিত বলে মনে করেছেন এখানকার ব্যবসায়ীরা। দর্শক, এই ছিল চামড়া পট্টির যে চামড়া লবণ দিয়ে প্রক্রিয়াজাতকরণের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী পরিস্থিতি জানতে চোখ রাখুন সকালের বাণীতে।